ঘনিষ্ঠ মুহূর্তের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতন, লক্ষ লক্ষ টাকা আদায়, আত্মঘাতী তরুণী। মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ মালদার ইংরেজবাজার থানায়। ইংরেজবাজারের মহেশমাটির বাসিন্দা ওই তরুণী বিবাহিত, তার একটি কন্যা সন্তানও রয়েছে। সঙ্গীত শিল্পী, কিছু বছর ধরে তার স্বামীর সঙ্গে সুসম্পর্ক ছিল না। এরই মধ্যে আসাদুল বিশ্বাসের সঙ্গে ফেসবুকে আলাপ ও ঘনিষ্ঠতা। এরপর কিছুদিন চলার পরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে বলে অভিযোগ। 10 লক্ষ টাকা রেস্টুরেন্ট করার নামে সেই তরুণীর কাছ থেকে আদায় করে। পাশাপাশি ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নির্যাতন চালায়। বাধ্য হয়ে গতকাল আত্মঘাতী হয় তরুণী। দেহ ঝুলন্ত অবস্থায় থাকাকালীন মুর্শিদাবাদ থেকে মালদা চলে আসেন আসাদুল বিশ্বাস। অভিযোগ, তরুণী যে আত্মঘাতী হবে আগে থেকেই জানতেন আসাদুল। তিনিই দেহ নামান। সিসিটিভি ফুটেজেও সেই ছবি রয়েছে। পরে দেহ নামিয়েই তরুণীর দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় আসাদুল। আজ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর দিদি। গত 2 তারিখ রাত্রেবেলা নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। সেই আত্মহত্যার জন্য আমি পুরোপুরিভাবে শিওর যার সাথে ওর সম্পর্ক চলছিল তার বাড়ি হচ্ছে, আমি যতদূর জানি, ধুলিয়ান শামসেরগঞ্জে তার নাকি বাড়ি। যেহেতু দিদির সাথে আমার তাকে নিয়ে কোনো রকম আলোচনা হতো না, আমি এতটাই অনুমান করতে পেরেছি। তো সে তাকে এতটাই মানসিকভাবে টর্চার করতো, এতটাই উল্টোপাল্টা কথা বলতো। আরেকটা কথা বলে রাখি, আমার দিদি কিন্তু অর্কেস্ট্রার সাথে জড়িত ছিল। মালদা, বিহার, এমনকি অনেক জায়গায়, ধরুন কলকাতা করেইছে, বিহারের ধরুন পূর্ণিয়া, ভাগলপুর, सहरसा এইসব জেলায় রীতিমতো পারফর্ম করতো অ্যাজ এ সিঙ্গার। তো ছেলেটার অভিযোগ, যারা ওকে প্রোগ্রাম দিত তার সাথে ওর একটা বাজে সম্পর্ক, বাজে কিছু একটা রিলেশন, প্রোগ্রাম দিচ্ছে, একটা বাজে রিলেশন। তো সেই সূত্রে সেদিন রাত্রেবেলা আমাদেরকে একজন প্রোগ্রাম, আমিও গান গাই, আমিও সিঙ্গার, তো আমাদের একজন অর্গানাইজারকে কল করে, তার নাম হচ্ছে সন্দীপ সরকার, আমরা প্রেম নামে চিনি। তাকে ফোন করে বলছে, মানে বাজে কথাই বলেছে, একটা স্ল্যাং ইউজ করে বলেছে, তোর বেশি পেরি হয়েছে, তুই যাকে প্রোগ্রাম দিচ্ছিস সে আমার, বাজে কথা বলেছে, সে আমার এই হয়, ওর সাথে বেশি সম্পর্ক রাখার চেষ্টা করিস না, দেখবি তোদের ভিডিও আমি ভাইরাল করবো, দেখবি আমার কাছে বৈশালীর অনেক ছবি আছে, অনেক এমন ছবি আছে যেগুলো ভাইরাল করলে না, আমি এডিট করে ভাইরাল করলে তোদের সবাইকে ফাঁসিয়ে দেবো। ওই বলেছে তোকে বিয়ে করবে, মানে বলেছে এই আসাদুলের বক্তব্য, আমার দিদি নাকি প্রেমকে বিয়ে করবে। তো প্রেম তার উত্তরে বলেছে যে না, এটা কোনোদিন হতে পারে, আমি বোনের চোখে দেখি, এই দেখি, ও সেই দেখি, তোর যা ইচ্ছা তুই তা করে নে, আমি দেখে নেবো তুই করতে পারিস। এবার সেই মুহূর্তে ফোনটা কেটে আমার দিদিকে ফোন করেছে, তৎক্ষণাৎ 2বার ফোন করেছে, আমার দিদি কিন্তু ফোন রিসিভ করেনি। ততক্ষণে ওই কিন্তু হ্যাঙ্গিং হয়ে গেছে আমাদের ঘরে, আমাদের বাড়িতে 2টো ঘর, মানে আমার মা বাবার বাড়িতে, যেখানে ওই মেয়েকে নিয়ে থাকতো। 2টো ঘর আছে, 2টো ঘরে সিসিটিভি ক্যামেরায় লাগানো। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে কোন সময় ও ঝুলছে, বলে ওড়না দিচ্ছে, আর ঝুলার আগেও ওই কন্টিনিউ ফোনে কারোর সাথে চ্যাটিং করছে। আমার সন্দেহ যে ওর সাথে কথা বলছে। এবার যে সময় ওই হ্যাঙ্গিং হয় তার কিছুক্ষণ পর, মোটামুটি 1-1.5 ঘন্টা পর, জোরে দরজা ঠকঠক করছে। আমার দিদির মেয়ে অন্য ঘরে ঘুমিয়েছিল, এবার দরজা ঠকঠকানি শব্দে ঘুম ভেঙে গেছে, বলছে কে এসছে। এর পাশে যখন দেখছে আমার মা কই, মা নেই। অন্য ঘরে যখন গেছে ওর মাকে দেখছে ওভাবে ঝুলন্ত, দিদির মেয়ে ঝুলন্ত, 12 বছর বয়স ওর, ঝুলন্ত অবস্থায় ফ্যানের মধ্যে ওই ঝুলে আছে। সেই সময় গিয়ে নিচে যাচ্ছে, নিচে গিয়ে দরজা খুলেছে, এবার বলছে আমার মা কি হয়েছে। তখন যে ছেলেটা এসছে সে কিন্তু আসাদুল বিশ্বাস, মানে আমার দিদির যার সাথে সম্পর্ক ছিল, সে বলছে বাবুই, ডাকনাম বাবুই, বেশি জোরে কথা বলো না, পাড়ার লোক আমাকে ডেকে নিবে, আমাকে কিন্তু জেলে দিয়ে দিবে তারা। এবার ওই উপরে এসে প্রথমে তো চেক করছে কি হয়েছে না হয়েছে, আদৌ বেঁচে আছে কিনা। বারবার প্রথমে হচ্ছে নিজেই চাকু দিয়ে ওড়নাটাকে কাটার চেষ্টা করলো, কাটতে পারলো না। আমাদের রান্নাঘরে একটা চপার ছিল, চপার দিয়ে কেটে ওকে যেই কাটলো, দিদির দেহটা ধপ করে নিচে পড়ে গেল। এবার যেমন তেমন করে ওকে জল দিচ্ছে বুকে, এভাবে হাত দিয়ে
করার চেষ্টা করছে, পাম্প করার চেষ্টা করছে, মুখে হাওয়া দিচ্ছে, দেখছি ওই আর বেঁচে নেই। তখন কী করলো ছেলেটা, আমার দিদি দুটো ফোন ব্যবহার করতো, একটা আইফোন ছিল, একটা ভিভো কোম্পানির ফোন ছিল, টেবিল থেকে ফোনটা নিজের পকেটে ঢুকে নিল। যখন দেখছে, এটা কিন্তু ক্যামেরা সব আছে, যখন দেখছে যে আমার দিদির আর প্রাণ নেই, তখন শেষ পর্যন্ত দেখা যায় ওকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিয়ে, আবার সিঁড়িতে ক্যামেরা লাগানো নেই, টানতে টানতে নিয়ে যাচ্ছে, গেটের বাইরে নিয়ে যাচ্ছে, দিয়ে ওর গাড়িতে করে, পার্সোনাল কারে করে ওই হসপিটালে নিয়ে যায়। আমি তখন সে সময় ছিলাম না, আমি ছিলাম পুরুলিয়ায়। আমার দিদির মেয়ে আমাকে ফোন করে বলছে যে মিমি তাড়াতাড়ি বাড়ি আয়, আমার মা কিন্তু গলায় দড়ি দিয়ে দিয়েছে, আমার মা কিন্তু গলায় দড়ি দিয়ে দিয়েছে। এই যে আসাদুল বিশ্বাস, আসাদুল বিশ্বাস, এ কে হয়? যতদূর আমরা জানতে পেরেছি, এর বাড়ি মুর্শিদাবাদে, এর একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসের দুঃসম্পর্কের ভাই হয়। আর এটাই ওই পাওয়ার দেখাতো যে আমার হাতে পলিটিক্যাল পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কার পাওয়ার দেখাতো, কার নাম বলতো? ওর দাদার নামে, বাইরন বিশ্বাসের, এমএলএ বাইরন বিশ্বাসের নামে। আর কি কি বলেছিল, কি কি সম্পত্তি আছে ওদের, ব্যবসার সাথে কি যুক্ত আছে, কিছু বলেছিল? হ্যাঁ, আমার দিদি ছেলেকে 10 লাখ টাকা দিয়েছিল, সে সব ট্রানজাকশন ফোন পেতে রয়েছে, যে একটা লরি কিনবে, লরি কিনেও ছিল, 32 লাখ টাকা দিয়ে নাকি একটা লরি কিনেছিল। তো পরবর্তীকালে সেই গাড়িটা ঠিকঠাক নাকি চলে না, সেই গাড়িটা বিক্রি করে দেয়। যে সেই টাকাটা কিন্তু আমার দিদিকে ফেরত দেয়নি। ওরা প্ল্যান করেছিল যে একটা রেস্টুরেন্ট খুলবে, আর রেস্টুরেন্টের কাজ চলছে, রেস্টুরেন্টের একটা নামও দিয়েছে সিলভার পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কোথায় আছে? মুর্শিদাবাদে, ধুলিয়ানেই সম্ভবত কাজ চলছে। কিন্তু বলছি যে তারপরে কি প্রভাব খাটলো, এতদিন পর অভিযোগ করলেন, অভিযোগ করতে গিয়ে কি সমস্যা হয়েছে আপনাদের? অভিযোগ করতে সমস্যা, আমার দিদি যেহেতু কাজকর্ম কালকে কমপ্লিট করলাম, আমরা এসে জাস্ট থানায় অভিযোগ করেছি, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সকলের মুদ্রা